আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চ খেতে খেতে কাইয়ুম ভাইয়ের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেষ্টা করব। ইংলিশে আমরা যেটাকে বলি মেন্টাল হেলথ অথবা মানসিক স্বাস্থ্য। এটা বিশেষ করে দেখা দেয় যারা অধিক কাজ করে এবং স্ট্রেসফুল অ্যাক্টিভিটি করে এবং যারা বিদেশ বিভয়ে থাকে আপনজনদেরকে ছেড়ে। যারা সিঙ্গাপুরে বিশেষ করে নতুন আছে তাদের ভিতরে সেই প্রবণতাটা বেশি দেখা দেয়। তাহলে আমি কাইয়ুম ভাইয়ের কাছে জানতে চেষ্টা করব কীভাবে সেটাকে নতুন যারা সিঙ্গাপুরে বাস করতেছে তারা ওভারকাম করতে পারে। কাইয়ুম ভাই প্লিজ। ধন্যবাদ মিসবাহ ভাই। তো প্রথমত আমি যেটা বলতে চাই, বিশেষ করে সিঙ্গাপুর বা যে কোনো বিদেশে, মানে বিদেশ কান্ট্রিতে, মানে বাংলাদেশ থেকে যখন প্রথম যায়, যেই সমস্যাটা প্রথমত হয় যেটা মানে মেন্টাল হেলথ, কারণ ফ্যামিলি থেকে দূরে চলে আসছে, হ্যাঁ, তারপরে হচ্ছে বাবা মা হয়তো নতুন করে বিয়ে করে আসছে, ছোট ভাই বোনকে ফেলে আসছে, তো তাদের কথা অনেক মনে পড়ে, বা ফ্যামিলিগতভাবে অনেক সমস্যা থাকতে পারে, বা ঋণ করে আসছে, তো অনেক বিষয়ই মানে মেন্টাল হেলথে এফেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে মানে যেটা করতে হবে প্রথমত অবস্থায়, মানে বিদেশে বা যে দেশে হোক, মানে সিঙ্গাপুর বলেন বা অন্যান্য দেশ বলেন, তো বিদেশে আসার পরে ফ্যামিলির সাথে মানে রেগুলার যোগাযোগ মেনটেন করা মেন্টাল হেলথের জন্য খুব একটা ভালো একটা মানে প্র্যাকটিস, যেটা বলে মাধ্যম বলা চলে। সো মেন্টাল হেলথের জন্য তাহলে তারা কীভাবে কম পয়সায় যোগাযোগ করতে পারে? হ্যাঁ, এখন তো ডিজিটালাইজ সব কিছু হয়ে গেছে। এটা তো আগে তো অনেক চিঠির মাধ্যমে হতো, এখন তো আমাদের অনেক অ্যাপস, তারপর হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে। তো এগুলোর মাধ্যমে সব কিছু ইজি হয়ে গেছে, ভিডিও কল দেওয়া যাচ্ছে, সো তাদেরকে দেখে দেখে কথা বলতেছে। সো দেখা যাচ্ছে এটা যখন করে, তার মানে মেন্টাল যে স্ট্রেসটা থাকে দূরে আসার পরে সেটা অনেকটা কমে যায়, এবং কাজে যাওয়ার পরে ওখান থেকেও হতে পারে মেন্টাল আপনার হেলথে এফেক্ট হতে পারে। বিভিন্ন ধরনের কাজের স্ট্রেস আছে, নতুন অবস্থায় হয়তো নর্মাল জিনিসগুলো তার কাছে হয়তো একটা নর্মাল মনে হবে না, সেক্ষেত্রে মেন্টাল হেলথে সেটা এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে কাজের শেষে সিঙ্গাপুরে যে বিভিন্ন সংগঠন আছে, আপনার MW কি যেন MWRC মাইগ্রেন্ট ওয়ার্কার রিক্রিয়েশন ক্লাব, তারপরে আছে অভিবাসীদের জন্য বিভিন্ন সংগঠন আছে, তারা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে। তো সেখানে আপনার প্রোগ্রামে জয়েন করা, তাদের সাথে মানে কি হচ্ছে সেগুলো দেখা, ও অনেক বাংলাদেশি ওখানে আছে, তাদের সাথে কথা বলা, এবং বিভিন্ন মানে বাংলাদেশি লোকদের সাথে বন্ধুত্ব করা, বিশেষ করে ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করা, তো তার বিষয়গুলো তাদের সাথে শেয়ার করা। তো এগুলো করলে কী হবে, তার যে স্ট্রেসগুলো আছে সেগুলো অনেকটা কমে যাবে, এবং অনেক সময় তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাবে কীভাবে এগুলো সেটেল করতে হবে। সো এইভাবে মানে মেন্টাল হেলথটাকে ঠিক স্টেবল রাখা যায়, আমি মনে করি। থ্যাংক ইউ কাইয়ুম ভাই। আসলে কাইয়ুম ভাই যে কথাগুলি বলেছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই একজন ভালো বন্ধু খুঁজবেন, যার কাছ থেকে আপনারা বিভিন্ন আপনাদের মনের কথাগুলি শেয়ার করতে পারবেন, সমস্যাগুলি শেয়ার করতে পারবেন। তারই পাশাপাশি আপনারা মাইগ্রেন্ট ওয়ার্কার রিক্রিয়েশন ক্লাব আপনার ডরমিটরির আশেপাশে আপনি খুঁজে পাবেন। সেখানে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, খেলাধুলা হয়, সেগুলিতে নিজেকে এনগেজ রাখতে চেষ্টা করবেন। সময় পেলেই ঘুরতে যাবেন দু বন্ধু মিলে বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গায়। সিঙ্গাপুর আসলে খুব সুন্দর জায়গা, আপনার প্রশান্তির জন্য, আপনার মনের প্রশান্তির জন্য সমস্ত কিছুই আপনি খুঁজে পাবেন। সবচেয়ে বড় জিনিস হলো আপনাকে একজন ভালো বন্ধু খুঁজে নিতে হবে, যে আপনাকে সবসময় সময় দিবে, বা আপনি আপনার মনের কথাগুলি তাকে বলতে পারবেন। সেই সাথে সাথে যত পারেন কাইয়ুম ভাই যেটা বলেছে, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ বৃদ্ধি করুন, আপনার ভালোবাসার মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন। এতে আপনার মনের প্রশান্তি বাড়বে এবং আপনার কাজে উদ্দীপনা এবং স্পৃহা বাড়বে। কাজকে ভালোবাসুন, কঠিন পরিশ্রম করুন, সাকসেস অবশ্যই আপনার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।